हे गाइस अस्सलाम वालेकुम মাইসেল মিস্টার গোল্ডেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে ও ভাই অল্পর জন্য নেমে গেছি নেক্সট রোজ কালাহারি ম্যাপে। তো কালাহারি ম্যাপে এই জায়গাটা পেয়ে গেছি। তো এটার আমি কি করব, এই জায়গায় আমি দাঁড়ায় থাকবো এবং এর আরেকটা চলে আসছে। তো এটারে ডাউন করতে ও ভাই কিল আমি পাইছি, কিল ও না 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 এইটার কিল আমি পাই না সম্ভবত। এটার কিল নিতে হবে ভাই 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 আরে মর মর মর, কিন্তু এটা তো পড়লে এলিমিনেট হয়ে যাবে সম্ভবত। এলিমিনেট হয়েছে না কিল আর কে পাইছে আল্লাহ জানে। তো এইটারে কি মানুষ নিয়ে যাবে না কি? আজকে কিন্তু তোমাদের জন্য চরম লেভেলের হাগলু ট্রিক্স নিয়ে চলে এসলাম। তো এখান থেকে গোলালটা আমি এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক খাটাকে খেলতে হবে, কারণ কালারি ম্যাপে কিন্তু এই জায়গায় রেফিনারি না একটা কি ম্যাপ আছে না, তো ওই এন্টিনার পর দাঁড়ালে এখন আমি এই জায়গায় চলে আসলাম, কারণ ওই জায়গায় আমার জন্য রিক্সেবল না ফ্লেক্সিবল, যাই হোক রিক্স আর কি যেটা বলতে গেলি। ওই হাগলু আজকে আমাদের কিন্তু চরম লেভেলের টুনটুনি কান্দে উঠানো খেলা দিতে হবে। তো অলরেডি আমার টুনটুনি কান্দে উঠানো একটা মোমেন্টের ভিতরে আমি পড়ে গেছিলাম, আল্লাহ বাঁচাইছে। কিন্তু ওইটা যখন ব্যাক আইছে তখন যদি ওর কাছে বন্দুক থাকতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আল্লাহ দিলে অবস্থাটা আপাতত খারাপ হয় নাই। তো এইদিকে তো মারার চেষ্টা করবে, আমাকে টুনটুনি কান্দে উঠানোর চেষ্টা করবে, কিন্তু আমি ওদের উল্টো টুনটুনি দৈরে হাতে মানে বাড়ি ফাটাই দেবো। তো জায়গায় একটু ড্যামেজ দিলে হাগলির বাচ্চা আগলি দিয়ে গোলাল মাইরা দিছে, যাক প্যারা নাই। কিন্তু আমাদের এখন একটু মানে প্রপার মানে বুদ্ধি নিয়ে খেলাতে হবে, কারণ এই জায়গায় আমরা পাইছি বিজন, কোনো লং রেঞ্জের বন্দুকও পাই নাই। তো এনিমিদের টুনটুনি কান্দে ওঠানোর জন্য এটা কিন্তু যথেষ্ট না গাইস। যথেষ্ট করার জন্য আমাদের কী করতে হবে, আবার নিচে নামতে হবে। নিচে নেমে কী করতে হবে, তো এটা কিন্তু বয়তে দৌড় দিচ্ছে। তো আমি এই জায়গায় কী করবো, ও ভাই একটা কিল পাবানি ফিরি কিল না, এটা সম্ভবত লুট করতেছে, নাহলে চাঁদের দেশে চলে গেছে। এনিমি যখন ঘরে থাকে যাই হোক এরকম কিছু বলবো না গাইস, কারণ এনিমি ঘরে থাকতে থাকতে আমিও কবে একদিন ঘরে চলে যেতে পারি। তো এইটা বড় বিষয় না, এনিমিটা টুনটুনিতে না মানে আমি মাথা এ ভাই মাত্র 2 এইচপির জন্য আমি বাইসে গেছি। অল ক্রেডিট গোস টু গোলাল কবকে না কিছু একটা করতে হবে ওই বন্দুকটাই, কারণ 2 এইচপি থাকতে আমার বাঁচাই দিচ্ছে মানে বুঝো। তো এইটাকে বলে মানে ঠাগলু টেক্স। তো এইটাই তো আমি এখানে তোমার ওই শপে চলে আসলাম। শপে এসে আমি এখন কী কিনতে পারি এখান থেকে বলো গাইস। তো এখান থেকে ভালো কোনো বন্দুক কিনা যায় না, লং রেঞ্জের একটা বন্দুকও দিল না বুদ্ধা। তো যাই হোক এখান থেকে আর কিছু কেনার মতো আমি দেখতেছি না। এইখানে আমার কাছে এখন আর করবো না, এয়ার যা থাক, কিন্তু এখান থেকে হয় কি এয়ার আমোগুলো কেনা যায়, কিন্তু এয়ার আমো কিনেও সেরকম একটা ভালো লাভবান আমি হতে পারবো না, কারণ আমাদের এয়ার আমো বন্দুকই নাই গাইস। তো এইখানে আমার আর বেশিক্ষণ আমি পারতেছি না থাকতে। তো এখান থেকে আমি মেডকিটটা করে নেবো নাকি এমনিতেই ক্যারেক্টার ছেড়ে দিয়ে চলে যাবো সেইটা ভাবতেছি। তো আমি এখান থেকে কী করা যায় তোমরাই বলো। তো আমি ক্যারেক্টারটা মেরে দিয়ে যা চিন্তা ভাবনাই করবো, কারণ ওই যে নিচে নেমে আসলাম। তো এখান থেকে আমি টোকেন খাওয়ার কারণ কি, কারণ উপরে যে আমি যখন সব চালু করবো এই ভাই ও রে ভাই অস্থির একটা হেড লাগাই দিছি, কারণ এরকম খেলে সোজা দাঁড়ায় দূরে থাকলে ও ভাই ও রে দেখছো পিছনতে মারে। এইসব মানে ভোদাই চক্কর কোহিনুররা যে কেন গেম প্লে করতে আসে এটাই বুঝি না। আমাদের মতো ফেয়ার বলতে উপরে থাকে আগ্রহ ট্রিক্স দেয় না। যাই হোক আর কি আমাকে মতো খেলার চেষ্টা কর, উপরে এসে আমাকে মেরে দে। না 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 মারিস না ভাই, মাইনাস অনেক এবার হয়ে গেছে আর আমি মাইনাস খেতে চাই না। তো এখান থেকে আমি একটা মেডকিট কিনে নিলাম সব চালু করে। তো সব চালু করে আমি বুঝলাম না নিয়ে আসলাম আমরা মানে কি জানি লোড আউট করে নিয়ে আসলাম। তো তারপরও আমাদের কেন কিনা লাগবে গাইস বুঝি না। টুনটুনি কি আমাদের অনেক বড় খালি রং কথা বলি আমি, কেন রং কথা বলি গাইস? আমি রং কথা তো তোমাদেরকেই বলি, না তোমাদের জন্যই তো বলি। সরি। তো এইখান থেকে আমাদের মানে আমি কিন্তু MP5 নিছি, MP5 কিন্তু মোটামুটি যাক ভালোই রেঞ্জ পাবে। তো আমি আবার নিচে নামার পরিকল্পনা করতেছি। নিচে নামে আমি কি বিশাল কিছু করতে পারবো নাকি শিখতে পারবো লেহেঙ্গা টেহেঙ্গা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমার কিছু একটা করার চেষ্টা করতে হবে। তো এখানে উড়ি বাবা রে আমার তো টুনটুনি অলরেডি হাগলির বাচ্চারা আমার একদম মেরে ফেলতেছিল গাইস। হে গাইস কেন এভাবে কেন খেলছো তোমরা? তো এখানে কিন্তু যে গোলালের ইটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার দেহে আফসোস হচ্ছে আমি কিছুই করতে পারতেছি না। এই কিছু না করার কারণে যে আমার কি যে কেউ নামবে নাই ও ভাই নাম একদম হেড পাতায় মেরে দেবো। না পারার সম্ভাবনাই বেশি ভাই, আমি যদি জেটটিতেও মারে আমি একদম শেষ ভাই, কারণ আমার কাছে দেখতে পাচ্ছি যে কোনো গানের অবস্থা একদম বাজে, মানে গানের অবস্থা হেলথের অবস্থা একদম বাজে। আমার টুনটুনির গুড়াই নিয়ে চলে আসছে, কী করবো গাইস। বেঁচে থাকাই কষ্টকর এখন আমার জন্য, কিন্তু বেঁচে থাকতে হলে এখন বেঁচে থাকতে হবে না, বেঁচে না থাকতে পারলে এখন থাকতে হবে। কারণ প্লেয়ার মাইনাসটা তো বাঁচাতে, এবার ম্যাচটা যেহেতু বইয়ার কথা বলছে, তো যে কোনো সিচুয়েশনে আমি গোল্ডেন আছি তোমাদের পাশে।
না সরি, তোমরা আসো আমার পাশে, তাই আমি ম্যাচটা বয়া করার জন্য একদম মরিয়া হয়ে পড়লাম। তো এখন আমাদের একটু বুদ্ধি করে খেলাতে হবে। এখানে কিন্তু আমার একটা এনিমি আছে, ওই এনিমিটা কিন্তু মানে মারার চেষ্টা করতেছে। তো কতভাবে হাগলির বাচ্চারা কতভাবে ট্রাই নিচ্ছে, কিন্তু সবাই আমার সাথে পেরে উঠবে না গাইস, কারণ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার কাছে আছে, জীবনও পেরে উঠবে না, পেরে ওঠার কথাই না। ওখান থেকে আমাদের প্রপার নলেজ নিয়ে খেলতে হবে, কারণ প্রপার নলেজ না নিয়ে খেললে কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তো এখন আমাদের বেশি কিছু করা যাবে না, একটু বুদ্ধি নিয়ে খেলতে হবে, কারণ ওর কাছে লং রেঞ্জের বন্দুক আর আমার কাছে শর্ট রেঞ্জের বন্দুক। তো আমি কোনোদিনও পেরে উঠবো না, আরও আমার হেলথ লাগে 77 না কত আছে। তো এখান থেকে একটু টিপস অ্যান্ড ট্রিক কটাই, তো টিপস অ্যান্ড ট্রিকের কথা বলা যাবে না, আমার ভিডিও থাকলে টিপস অ্যান্ড ট্রিক থাকবে মাস্ট। টিপস অ্যান্ড ট্রিক না পারলে চ্যানেল ডিলিট করে দেবো, আর যদি আমি মারা যাই তাহলে তো চ্যানেল ডিলিট। তোমাদের দোয়া থাকতে আমি জীবনে মরার সম্ভাবনাই আসে না, কারণ তোমরা আমার করতে গেলে কলিজাদের দেওয়া থাকলে এই দেখো টিপস অ্যান্ড ট্রিক খাটাইছি, কত মানে গুলি না লাগলেও লাগাইছি, কী করবো যদি হেড লাগতো ভালো হতো, সবগুলো হেড লাগলে তো মরে তো যত মনে হয় নাকি। তো এই জায়গায় তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলে জীবনও মরা সম্ভবই না, কারণ তোমাদের দোয়া এবং ভরসায় তো আমি এখনই এই দোয়া হচ্ছিল মানে কি কব, এই ভালোবাসা আমি তোমাকে তো আশা করি না। যাক, নেক্সট ভিডিওতে তোমাকে মেলা হাগলুটি দিতে হবে নি, আশা তো মাফ করো।